সমুদ্র নাকি শান্তির প্রতীক, কিন্তু পারস্য উপসাগরে এখন সেই শান্ত জলই সবচেয়ে বিপজ্জনক এলাকা। রয়টার্সের বরাতে জানা গেছে, চলতি বছরের জুন মাসেই একের পর এক জাহাজ হঠাৎ করে হারিয়ে ফেলে নিজেদের অবস্থান, জিপিএস, নেভিগেশন, সব সিগন্যাল উধাও। মনে হচ্ছিল কেউ যেন দূর থেকে রিমোট কন্ট্রোল দিয়ে চালাচ্ছে পুরো সমুদ্রের মানচিত্র। প্রশ্ন উঠছে, কে এই অদৃশ্য শক্তি যে নিয়ন্ত্রণ করছে পারস্য উপসাগরের যুদ্ধের রিমোট? রয়টার্স ও ব্রিটিশ নৌ সংস্থা UKMTO জানিয়েছে, 2025 সালের জুন মাসে হরমুজ প্রণালীর আশেপাশে প্রায় 1000-এরও বেশি জাহাজ জিপিএস সিগন্যাল হারানোর রিপোর্ট দিয়েছে। কিছু জাহাজ নেভিগেশনে দেখিয়েছে তারা ইরানের ভেতরে অবস্থান করছে, অথচ বাস্তবে তারা ছিল সমুদ্রের মাঝখানে। বিশ্লেষকরা বলছেন, এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি নয়, বরং সুপরিকল্পিত ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইলেকট্রনিক যুদ্ধ। এই অঞ্চলের জাহাজগুলোর ট্র্যাকিং বন্ধ হয়ে যাচ্ছে, অবস্থান বিকৃত হচ্ছে, ফলে তৈরি হচ্ছে এক নতুন ধরনের যুদ্ধক্ষেত্র কিংবা সমুদ্রের অদৃশ্য যুদ্ধ। এদিকে কূটনৈতিক মহলে আলোচনা সমালোচনায় বারবার উঠে আসছে একটি নাম, ইরান। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন সবাই সন্দেহ করছে মধ্যপ্রাচ্যের এই দেশটিকে? এ বিষয়ে ব্যাখ্যা করলে চলে আসে আরেকটি বিষয়, হরমুজ প্রণালী, যা হচ্ছে বিশ্বের সবচেয়ে কৌশলগত সামুদ্রিক রুট, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের 20% বেশি তেলবাহী জাহাজ যাতায়াত করে। ইরান বারবার বলেছে, যদি তাদের উপর হামলা হয় তাহলে বন্ধ করে দেয়া হবে হরমুজ প্রণালী। তাই এখনো যখন এই এলাকায় একের পর এক জাহাজের সিগন্যাল হারাচ্ছে, তখন পশ্চিমা জোটের চোখ স্বাভাবিকভাবেই ঘুরে যাচ্ছে তেহরানের দিকে। এছাড়াও মেরিটাইম এক্সিকিউটিভ ও জিও ক্যাপ্টেনের রিপোর্ট বলছে, এই জ্যামিং সিগন্যালগুলো ইরানের উপকূলের কাছাকাছি থেকেই এসেছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলও দাবি করছে, ইরান এখন সাগরে প্রক্সি যুদ্ধের মাধ্যমে প্রতিশোধ নিচ্ছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এটা সরাসরি সংঘর্ষ নয়, বরং নিয়ন্ত্রণের যুদ্ধ। এখানে বন্দুক চলে না, কিন্তু স্যাটেলাইট সিগন্যাল, জিপিএস ও ডেটা হাইজ্যাক হয়। এমন আক্রমণ মানে হলো একটা জাহাজের অবস্থান ভুল দেখিয়ে পুরো রুটই অচল করে দেয়া। ফলে বিশ্বের জ্বালানি সরবরাহে ধাক্কা লাগে, তেলের দাম বাড়ে আর আতঙ্ক ছড়ায় আন্তর্জাতিক বাজারে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এই ঘটনার পর আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, পারস্য উপসাগর এখন আর কেবল তেলের রুট নয়, এটি নতুন ধরনের যুদ্ধের পরীক্ষাগার, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের নৌবহর নজরদারিতে রেখেছে, আর ইরান শিখছে কিভাবে রিমোটের মাধ্যমেই যুদ্ধের ভারসাম্য বদলে দেয়া যায়। তবে এই ছায়াযুদ্ধের সবচেয়ে বড় বিপদ হলো, একবার যদি কোনো ভুল হিসাব হয়, তখন বাস্তব সংঘর্ষ শুরু হতে পারে। সমুদ্র যেন এখন কূটনীতির আয়না, যেখানে প্রতিটি ঢেউ বলছে শক্তির লড়াই এখন আর চোখে দেখা যায় না, তা চলছে সমুদ্রের অদৃশ্য মানচিত্রে। যখন আকাশে ড্রোন উড়ে সবাই তাকায় ওপরে, কিন্তু আসল যুদ্ধ হয় নিচে, হয়তো সমুদ্রের গভীরে। আর সেই যুদ্ধের রিমোট এখন কার হাতে, তাই ঠিক করবে মধ্যপ্রাচ্যের পরবর্তী অধ্যায়। কাজিয়া অহনা, নিউজ 24।